নমস্কার, কেমন আছেন সবাই? আর এই মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবারও সেই বড় বড় হাঁড়ি কড়াই আমাদের, আর সেই সেম লোকজনের মুখ। আবার কিন্তু আমাদের অনুষ্ঠান, মানে কালকে শিব পুজো। সবাইকে শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এই যে শিব পুজোর জন্য আজকে যেমন আতপ চাল খেতে হয়, তো আমরা কি করেছি, সিদ্ধ চালটা নিয়েছি, এটাই কটা আতপ চাল দিয়ে দেবো। সবারই শরীর খারাপ, অ্যাসিডিটি হয়। এখানে দেখুন সিদ্ধর মধ্যে কুমড়ো, আলু, বেগুন, উচ্ছে, আর এখানে কাঁচা লঙ্কা আর টমেটো দেওয়া হবে। এই যে টমেটো। এই কে কেমন আছো? আজকে থেকে আমাদের শুরু, কালকেও শিব পুজোয় দেখাবো। আমরা সবাই 12-14 জন মিলে করছি এক জায়গায়। এই যে ননদের বাড়ি, সবাই চাই হাই হাই হাই। মুখটা দেখে বলা হাই। বাবা আগুনের তাপ। আমার কেমন আছো? ভালোই আছি। এই যে, তো এখানে অনেকেই আছে, মেয়ে, কাকিমা, মাসিমা, তারপরে হচ্ছে ননদ, বৌদি, দিদি, কিন্তু সবাই আমরা বন্ধু। সম্পর্কে বড় ছোট হলেও সবাই একই রকম, নাকি দিদি? হ্যাঁ, 100 বার। তা আপনার মুখখানা একটু দেখেন। হ্যাঁ, আমার মুখখানা দেখাবো। এমনি পায়ের হয়ে যাবে। আমার মামিটা চলে, আমার শুধু আসছিল গান বাজনা হবে, খাওয়া আছে বলবি। এই যে আমাদের সব থেকে বড় সদস্য, এই যে শুনু। হ্যালো হ্যালো। না এখনো ফোন করিনি। আমি আমার বাড়ি আমি থাকি না থাকি, ওরা পুজো করে প্রত্যেক বছর আমার বাড়ি। আমি তো বললাম বাবু গিয়ে পরে ফোন করিস বাবা। আমি তো থাকি না বাড়ি, ওরা ঠিক আছে জলটা নিয়ে দিবে। না না, জল জল ঝরাবো না ভাতে। আমি বললাম না, এর মধ্যেই টানানো হবে। না মানে স্বাদের মধ্যে ঢেলে দিলে হবে। তাই তাই, এর মধ্যে। হ্যাঁ, শুকনো শুকনো করলেই তো, মানে ভাত জল একসঙ্গে দিয়ে মাপ দিয়ে মিষ্টি ভাত করলেই তো। হ্যাঁ হ্যাঁ, ওই তো দিদি রয়েছে তো। ওই তো, তুমি পারবো না দিদি? হ্যাঁ, ভাত চাল একসঙ্গে দিয়ে জল কমাই দিতে হবে। কি বলো? আমি পারবো না, এমনি ঘরে ছোট গাদা দিয়ে তখন হয়ে যাবে না। না আমি তো বলিনি, আমি বললাম মানে বড় বড় ঝুড়ি আছে। তো এই যে জলে কিন্তু জাল উঠে গেছে। এবার এই যে চালটা দিয়ে দিচ্ছে। এখানে রান্না হচ্ছে 3.5 কেজি চাল। আমরা 14 জন, তো 2-1 জন একটু বেশি হয়ে যাবে, তার জন্য একটু বেশি নেওয়া হলো। না, মরণ খাই কে খায়? চাল দিয়ে দিলাম, বলছি আলু আর উচ্ছেটা আগে দিতি বলছি, কুমড়ো পরে দিতি বলছি। কুমড়োটা পরে দিতে হবে, না কুমড়ো পাওয়া যাবে না। ওই কিছু লাস্টের দিকে লঙ্কা দিয়ে দিলেই হয়ে যাবে, বলো? কুমড়ো যখন দিবে তখন লঙ্কা দিয়ে দিবে, কুমড়ো পরে দেবো। এই শোনো, রাত্রে কটায় খাওয়া হবে? 10টার আগে তো না, 10টার পরে। 10টার আগে তো না। হ্যাঁ সেটা বলছি, 10টার দিকের পরে। ওই শোনো, বিকালবেলা কিন্তু ওই দশকর্মার পুজোর এটা করতে হবে। ও মাসি, আরে এটা পরে দিয়ে সেই হ্যাঁ, ওটা বেল পাতা ঠেল পাতা কখন আনতে যাবা? বেল পাতা কালকে সকালের দিকে গেলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আর আছে। কিছু করবা কিনা? এবার এই যে দিয়ে দেওয়া হচ্ছে বাবা উচ্ছে আর আলু আর কুমড়ো। মাসি, এই কুমড়ো পরে, কুমড়ো আর বেগুন। ঠিক আছে ঠিক আছে। ভাতটা যখন ফুটে উঠবে তারপরে দিবে, নাহলে ওই কুমড়ো পাওয়া যাবে না। পাওয়া যাবে ভাতে ঢুকানি। হ্যাঁ, বেগুন দিয়ে দিয়েছো, কুমড়ো দিয়ে দিয়েছো। কুমড়ো কুমড়ো কই? সে কুমড়ো কই? এই কুমড়ো দাওনি রমা? কই সে? ও, এই যে কুমড়ো। এই ভাত কিন্তু হয়ে গেছে, ভাত কিন্তু। তো সিদ্ধ ভাত কিন্তু রেডি। এই যে সবকিছু নামিয়ে দেওয়া হয়েছে ঝুড়িতে। ও সে এখনই খাবা তো নাকি? এখনই খাবা তো? হ্যাঁ, তো কখন খাবে?
সিদ্ধ ভাত আর ঠান্ডা খাবি? ওরে তো বাজার কালকে। আচ্ছা। হ্যাঁ, রুনার দেখে আবার আস। রুনার দেখে আস। খাওয়া দাওয়া শুরু, তাই এই যে সিদ্ধ ভাত আর কিচ্ছু না, সেজে গুজেও হবে, যাচ্ছে না বললাম তো, দেখো ওখানে। এ শুনু, কি দিয়ে খাবি? কেন তুমি সিদ্ধ দিয়ে খাওয়া তো? এই যে শুকনো লঙ্কা ভাজা, কই শুকনো লঙ্কা ভাজা? এ তোরা কেউ খাবি না শুকনো লঙ্কা ভাজা? শুকনো লঙ্কা ভাজা কে তুমি নেবা? কটা কটা দেবো? পিউ শুকনো লঙ্কা দেবো? না লঙ্কা নেবি তো? লঙ্কা নিবি তো? রুনা তাহলে এরা খেয়ে নিক, বসছে। লবণ খাওয়া বারণ, লবণ খাওয়া যাবে না। তুমি কি খাচ্ছ? এই সিদ্ধ ভাত নাকি? এই যে তুমি এখানে বসে খেও না, বুঝেছো? গন্ধে সন্ধে খুব অসুবিধা হবে আমাদের, আমার তো গন্ধেই পাগল হয়ে যাচ্ছে।